ডেকে লও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله. জবান খুলে নবীর শানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করলেন নবীজি জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির আদর্শ মেনে নাও সেখানেই শান্তি সেখানেই মুক্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা مولانا محمد وعلى آله নবীগণ তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবীগণ তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি لا إله إلا الله 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 আসমান জামিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জামিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আদম নবী সফিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আদম নবী সফিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়া
আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। পশ্চিম বলাখাল আমিরবাড়ি জামি মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী 40তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের অধ্যকার সমবেত সম্মানিত দিনদার মুসলমান মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম এবং এলাকায় পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে এই পর্যন্ত আমাদের সকলকে হায়াতে বাঁচিয়ে রাখছেন, আমাদের সকলের দিল দেমাগ মন মস্তিষ্ক ভালো রাখছেন, পাশাপাশি এক দ্বীনি মহতি মাহফিলে তাফসিরুল কুরআন মাহফিলে আমাদের মতো কয়েকজন নাখান্দা নালায়েককে এলাকার অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে বিভিন্ন জায়জামেলা থেকে ফারেক করে অবসর করে আমাদের এই মহামূল্যবান সময়টাকে একমাত্র দ্বীনের জন্য, কুরআনের জন্য, সুন্নাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য কুরবানি করে মাহফিলে আসার বসার কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা পূর্ণতা আছে। মাহফিলের পূর্ণতা হলো, দ্বীনি মজলিসের পূর্ণতা হলো শুরু থেকে শেষ পর্যন্ত থেকে তাবারক নিয়ে যাওয়া। সহজে আমরা যেটা বুঝি তাবারক নিয়ে যাওয়া, মিলাদ শেষে তাবারক দেয় না, তেহানো তো আর তাবারক নাই। তেহানো তাবারক কিটা? আল্লাহ তাআলা শেষে দিয়া ঘোষণা দিবেন, যাও সবাইরে ক্ষমা করে দিলাম। আমিরবাড়ি মসজিদ কর্তৃপক্ষ আগুন জ্বালায়া দিছে এখানে, কথা বুঝে আসতেছে নি? হেদায়েতের কি জ্বালাইছে? আগুন জ্বালাইছে। কোন জায়গায় যদি আগুন জ্বালায়, আগুন থেকে যদি আপনি উপকৃত হতে চান তাহলে আগুনের কাছে যাইতে হবে। আগুনের তেজ আছে কিনা আপনি দূর থেকে বুঝবেন। আগুনের যে একটা প্রভাব সেটা আপনার গায়ে লাগবে? লাগবে না। আগুনের যে প্রভাবটা আছে ওই প্রভাব যদি আপনি পাইতে চান তাহলে আপনাকে আগুনের কাছে যাইতে হবে। এই যে এখানে কুরআন এবং হাদিসের মাহফিল সাজাইছে, তাফসিরুল কুরআন মাহফিল সাজাইছেন, এই যে আগুন জ্বালাইছে, এই আগুনের একটা প্রভাব আছে। এই আগুনের প্রভাবটা মহিলাদের কর্ণকুহরের দিলের মধ্যে যায় পৌঁছবে মাইকের মাধ্যমে, আর পুরুষদের দিলের মধ্যে তাদের কর্ণকুহরে অন্তরের মধ্যে আঘাত করবে সরাসরি সেই মজমাতে উপস্থিত থাকার মাধ্যমে। এখন আপনি হাজার বলতে পারেন মাইকে আওয়াজ আসতেছে, মাইকে শুই না এই ওয়াজে লাভ হবে না। আমাদের যুবক ভাইয়েরা বলে, হুজুর এখন ওয়াজের অভাব নাই, মোবাইলে ফায়দা হয় না কেন, লাভ হয় না কেন? লাভ না হওয়ার কারণ হলো এটা, ওই যে মোবাইলে ওয়াজ করে
ওই ওয়াজের যে একটা তাসির, আগুনের যে একটা হিট, ওইটা সরাসরি লাগে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে দিন শিখছেন সরাসরি সামনাসামনি বৈশা। জিবরাইল আমিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা শিখাইছেন, আল্লাহর কাছ থেকে শিখা আয়েশা আল্লাহর কাছ থেকে সামনাসামনি বৈশা জিবরাইল আমিন শিখছেন। তারপরে জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আত্তাহিয়াতুর শুরুতে বসছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিসে জিবরিলের মধ্যে উভয়ে যে বসছেন, আল্লাহ রাসূল আর জিবরাইলের যে উভয়ে যে আত্তাহিয়াতুর শুরুতে বসছেন, উভয়ের হাঁটু একজনের হাঁটুর সাথে আরেকজনের হাঁটু লাগছিল। কথা বুঝতেছেন? আগুনের হিট পাওয়ার জন্য কিভাবে বসতে হবে? মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের কাছে কোরআনের কোনো কিছু বলতেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আত্তাহিয়াতুর শুরুতে সামনে বসে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে না শিখাইতেন। আর জিবরাইল আমিনও মুহাম্মদের কাছে ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিনকে স্বয়ং আল্লাহ আত্তাহিয়াতের শুরুতে বসাইয়া না শিখাইতেন। শিখতে হলে আত্তাহিয়াতুর শুরুতে সামনাসামনি বসতে হবে মিয়া। ছাত্র উস্তাদ থেকে তখনই উপকৃত হতে পারে যখন ছাত্র সামনাসামনি বসে। একজনে অনলাইনে কোরআন শরীফ পড়া 5-6 বছর লাগে ইউরোপ কান্ট্রিতে। আমার কাছেও আমার এক বাতিজি পড়ছে, জার্মানে থাকে। এরকম অনেকে আছে বাংলাদেশে থাইকা ইউরোপ কান্ট্রিতে যারা থাকেন ওনাদেরকে অনলাইনে কোরআন শরীফ পড়ান। এই কোরআন শরীফ পড়ানোর পরিধি জানেন? কারো 3 বছর লাগে, কারো 4 বছর লাগে অনলাইনে পড়া। আর মাদ্রাসার মধ্যে অফলাইনে পড়া, সামনাসামনি বসায়া আত্তাহিয়াতুর শুরুতে সামনাসামনি বসায়া শিখে 1 বছরে কোরআন শরীফ শেষ, 1 বছরে নাজেরা কমপ্লিট, 3 বছরে হেফজ কমপ্লিট, পুরা 30 পারা কোরআন মুখস্থ। কাহারও আরো আগে হয়ে যায়, কাহারও 1 বছরও হয়ে যায় কোরআন কারীম মুখস্থ, কাহারও 6-7 মাসও হয়ে যায়। তো দ্বীনি আলোচনার মাধ্যমে আপনি যদি উপকৃত হতে চান, আপনাকে সামনাসামনি বসতে হবে। আপনি ওই দোকানে বৈশা বৈশা, চাষটলে বৈশা বৈশা চা খাইবেন আর আঙ্গুলের ফাঁকি বিড়ি ধরাইয়া কতক্ষণ পরে পরে একটা টান দিবেন আর উল্টা পাল্টা ধোঁয়া ছাড়বেন, হ্যাঁ, পরিবেশ নষ্ট করবেন, দূষিত করবেন। আর বৈশা বৈশা ফতুয়া দিবেন যে ওয়াজ মাইকে শুনলেই চলে। মাইকে ওয়াজ শুনলে চলে না, মোবাইলে ওয়াজ শুনলে চলে না। আপনি পুরুষ, আল্লাহ আপনাকে পুরুষ বানাইছে। আপনি যদি ওয়াজের মাধ্যমে, দ্বীনি আলোচনার মাধ্যমে উপকৃত হতে চান, আপনাকে সরাসরি মজমাতে উপস্থিত থাকতে হবে। কথা বুঝে আসছে না? আবার কেউ দেখবেন আরেকটু বাইরে দেয়, কেউ রাগ করেন না, আবার কেউ আবার বাইরে দেয়। আমি গতকালকে না গত পরশুদিন জানে যাইতেছি মাগরিবের নামাজ পড়া, 2 মুরব্বী, এক মুরব্বী চুপচাপ আছে, মানে উনি মাহফিলের পক্ষে। আরেক মুরব্বী কইতেছে মাহফিল কইরা কি লাভ, এত মাহফিল কইরা কি লাভ। ওই লোকেরা আমি দেখি নাই কোনো সময় মাহফিলে যাইতে। টেহাতে বুঝবো কই থেকে মাহফিল করলে কি লাভ, কিও মসজিদে আইলে কি লাভ, কি ফায়দা। যে মুসল্লি সে এনে বুঝবো, যে মসজিদে আসে না, মসজিদের দ্বারে কাছেও নাই, সে কেমনে বুঝবো মসজিদে আইলে কি লাভ, মাহফিলে আইলে কি লাভ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তুমি লাভ পাও না বিচাইলা,
আল্লাহ কয় নবী ওয়াজ করতে থাকেন, মুমিনদের উপকারে আসবে। এই মিয়া তুমি কটাক্ষ করে বলো মাহফিল করলে কি লাভ কি ফায়দা, তুমি মুমিন না মিয়া, তোমার নাম বেঈমানের খাতার মধ্যে উঠে গেছে। আর তুমি মুমিন হইয়া কোনোদিন মসজিদে যাইয়া টুপি লাগাইয়া পাঞ্জাবি পরে এই ধরনের কথা কোনোদিন বলতে পারো না। তুমি কেমনে বলো মাহফিল কইরা কি লাভ? দীর্ঘ 16টা বছর মানুষ আলেম উলামা মন খুলে কথা বলতে পারে নাই। এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা মাহফিল করার চেষ্টা করলে, দিনী আলোচনা প্রোগ্রাম করার চেষ্টা করলে কত হয়রানির শিকার হইতে হইতো। আমাদের এখানের প্রোগ্রাম নিয়ে হইতো, কত জায়গায় যাওয়া লাগছে, এই টেবিলতে ওই টেবিল, ওই টেবিলতে ওই টেবিল, ওই টেবিলতে ওই টেবিল। দীর্ঘ 16টা বছরে হকের আওয়াজটাকে অনেকটাই নিস্তেজ করে দিয়েছে, যার জন্য আমরা শুধু বাতিলের আওয়াজটাকে এই দীর্ঘ 16 বছর বেশি বেশি শুনছি। ঠিক কিনা জোরে কর? দীর্ঘ 16 বছরে শুধু বাতিলের আওয়াজটা আমরা বেশি বেশি শুনছি, হকের আওয়াজ আমরা এত বেশি শুনি নাই। হকের আওয়াজ যখন হয় তখন শয়তান বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়। ওই শয়তানের দীর্ঘ 16 বছর সহ্য হইছে না। শয়তান চক্রান্ত কইরা হকের আওয়াজকে বন্ধ করে রাখছে খোলামেলা বিচরণের জন্য। কারণ হকের আওয়াজ হইলে শয়তান খোলামেলা বিচরণ করতে পারে না। যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দেয়, শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়ে। হকের আওয়াজ যখন হয়, বাতিলের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায় বাতিলের মধ্যে। এক শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে হকের আওয়াজ দিছেন, গৌর গোবিন্দের প্রাসাদ সব ধুলার সাথে মিশে গেছে। হকের আওয়াজের অনেক ফায়দা, ওয়াজে লাভ আছে না নাই এটা তো মিয়া পরে, হকের আওয়াজ হইতে দাও। আর নাইলে দেখবে একদিন এমন অবস্থা হবে, বুখারা, সমরকন্দ, তিরমিজ, যেই বুখারাতে, রাশিয়ার বুখারাতে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির জন্ম, সেই বুখারাতে সরাসরি আজান পর্যন্ত দেওয়া যায় না। যে তিরমিজ শহরের মধ্যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির জন্ম, যে সমরকন্দে বড় বড় শায়েখদের জন্ম, ওই সকল শহরের মধ্যে খোলামেলা আজান পর্যন্ত দেওয়া যায় না। কেন? ওই হকের আওয়াজটা যেভাবে সমুন্নত রাখার দরকার ছিল, সেভাবে ওই এলাকার মুসলমানরা সমুন্নত রাখে নাই। এজন্য শয়তান সেখানে বিজয় হয়ে গেছে, হকটা পরাভূত হয়ে গেছে। এজন্য আমরাও যদি আওয়াজ করাও যদি বন্ধ করে দেই, তাইলে শয়তানের আওয়াজ বাড়বে না কমবে? বাড়বে। ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, ওগো নবী আমার, আলোচনা করতে থাকেন, ওয়াজ করতে থাকেন, বয়ান করতে থাকেন, মানুষকে বুঝাইতে থাকেন। নবী গো, যারা মুমিন তারাই আপনার কথাগুলো শুনবে। অতএব মুমিন যাতে তাজা থাকে, মুমিনের ঈমান যাতে তাজা থাকে, মুমিনকে বেশি বেশি কইরা ওয়াজ করেন, উপদেশ দেন। বেশি বেশি কইরা মুমিনকে নিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا بذكر لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, হে মুমিন সাহাবায়ে কেরাম, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ও মুমিন, ঈমানকে নবায়ন করো। কয়েকদিন পরে পরে ঈমানকে বেশি বেশি রেণু করো। দিনে কয়েকবার করে ঈমানকে রেণু করো। পাসপোর্ট যেরকম রেণু করাইতে হয়, কয়েক বছর পর পর নবায়ন করতে হয়। হে মুমিন, ঈমানকে নবায়ন করো। সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দুপুরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো,
যখন মনে হয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, বেশি বেশি কালিমার জিকির করো। সাহাবায়ে কেরামকে বলে ঈমানকে নবায়ন করো, হ্যাঁ ঈমানদাররা ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলে কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল ঈমানকে কিভাবে নবায়ন করব, ঈমান আবার কিভাবে নবায়ন করে? আল্লাহর নবী বলেন আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি কইরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, মুমিনের ঈমান তাজা হবে, মুমিনের ঈমান তাজা হবে। মুমিনের ঈমান এনে তাজা করব, কাফেরের ঈমান তাজা করব কোত্থেকে? তো তো ঈমানে নাই, কিছু থাকলে এনে এর মধ্যে দিলে বাড়তো, মূলে নাই কিছু, এটা তাজা করব কি? এজন্য ভাই ওয়াজ মাহফিল মুমিনের জন্য, জিকির আজকার মুমিনের জন্য, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী এগুলা মুমিনের জন্য। যে মুমিন না সে যদি যা সারাদিনও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কোনো লাভ হবে না। যে মুমিন না সে যদি তার জীবনের সমস্ত সম্পদ দান করে দেয় তারপরেও কোনো লাভ হবে না। যে মুমিন না সে যদি হজ করার জন্য মক্কায় যায় তার এই সফর কোনো কাজে আসবে না। যে মুমিন না তার দান খয়রাত ইবাদত বন্দেগী যত কিছুই মুসলমানের সাথে মিল্লামিশা করুক, কিন্তু ঈমানের দৌলত কলবের মধ্যে নাই, তার এত ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এজন্য ঈমানদারদের উপকারার্থে এই আয়োজন, এই মাহফিল, এত কিছু কোনো বেদিনের জন্য। ভাইরা আমার, আজকে আমরা এখানে যারা মাহফিলে আসছি, জামাতের সহিত নামাজ আদায় করেছি, নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করছেন। অনেকে পারি, অনেকে আবার পারি না। সূরা হাসরের শেষ 3 আয়াত অনেকে পারি, আবার অনেকে পারি না। লাভ ফজিলত আছে এটার, অনেকে জানি আবার অনেকে জানি না। এজন্য বইলা দেই, আমরা মুমিন, আমরা আমল করব আল্লাহ তাআলার রাজামন্দির জন্য। তবে আমল করলে কি লাভ সেটা জানার দরকার আছে কি নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকাল বেলা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজতের জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করে দেয়। আল্লাহর হাবিব আবার বলেন, কোন ব্যক্তি যদি সন্ধ্যায় সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করে দেয়। 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বান্দা ঘুমিয়ে আছে, ফেরেশতারা দোয়া করে, আল্লাহ আপনার বান্দাকে ক্ষমা করে দেন, আপনার বান্দাকে মাফ করে দেন। বান্দা এমন সাইজের ঘুম দিছে, লুঙ্গি পরনে নাই, মাথায় উঠে গেছে, পুরা উলঙ্গ অবস্থায় বান্দা ঘুমায়। ফেরেশতারা বৈশা বৈশা দোয়া করে, আল্লাহ গো আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন, বান্দাকে ক্ষমা করে দেন। দেখছেন নি কার বান্দা অচেতন, ঘুমের ঘরে বান্দা বেহাল অবস্থায় আছে। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ আপনার বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ লাগায়া দিছেন যে আমার বান্দার জন্য তোরা মাগফিরাতের দোয়া করতে থাক। জিকির করতে করতে বান্দা ঘুমায়া যায়, বান্দার জবান বন্ধ হয়ে যায়। যারা সওয়াব লেখেন না সওয়াব লিখতে থাকে, যখন জবান বন্ধ হয়ে যায়, একদল ফেরেশতা বলে, জবান তো বন্ধ হয়ে গেছে, এখন কেন লেখস? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা লিখতে থাকো, আমার বান্দারে এই গুম নামক নিয়ামত দিছি আমি আল্লাহ। আমি যদি গুম নামক নিয়ামত তার না দিতাম, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকতো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জিকির চালায়া যাইতো। ওদের ঘুম দিছি আমি, এই জন্য এনে ঘুমাইছি, আনালি কি ঘুমাইতো?
অতএব ঘুমের ঘরেও তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো, সওয়াব লিখতে থাকো, সওয়াব লিখতে থাকে। এই সূরা হাসর পড়া যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই রাত্রে যদি ব্যক্তি মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা হাসরের আমল আমরা যারা পারি না শিক্ষা নিব। ইমাম সাহেব দেখা যায় ফজরের পরে মসজিদের মধ্যে জুরে জুরে পড়ে, কিন্তু মাগরিবের পরে পড়েনি, জুরে জুরে পড়ে না। ফজরের সময় দেখা যায় যারা মোটামুটি পারি ইমামের সাথে ঠোঁট মিলাইয়া মিলাইয়া শিখতে পারি, আবার কেউ না পারলে শুনি, কোনো না কোনো ভাবে উপকৃত হতে পারি, কিন্তু মাগরিবের পরে উপকৃত হওয়ার কোনো সিস্টেম নেই। এজন্য সূরা হাসরের শেষ 3 আয়াত আমরা শিখে নিব, মুখস্থ করে নিব। ওয়াজ মাহফিল হইছে ভাই আমলের জন্য, যদি আমল দুই একটা না নিয়ে যাইতে পারি তাহলে ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ আছে নি? লাভ। জন্য সূরা হাসরের শেষ 3 আয়াত আমরা শিখে নিব। তারপরে আরেকটা আমল আছে তাসবিহে ফাতিমি। 5 ওয়াক্ত নামাজের পরে অনেকে এই আমলটা করে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বা 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহটার নাম হলো তাসবিহে ফাতিমি। এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে ওনার আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইছেন। কেন শিক্ষা দিলেন? গত বছরও তাফসীর করছে এখানে আল্লামা কামালউদ্দিন আব্বাসী সাহেব, উনি বলছিলেন প্রথম দিন উনি এই কয়েকটা আলোচনা করছিলেন আমল সম্পর্কে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, সাদাসিধা জীবন, নিজে নিজে সব কাজ করেন, দু জাহানের বাদশা, দু জাহানের বাদশার কন্যা, সব কাজ নিজে নিজে করেন, পারিবারিক কাজ নিজে নিজে করেন, পানি নিজে নিজে উঠান, আটা পেশেন নিজে নিজে, ডাইল পেশেন নিজে নিজে, সব নিজে নিজে করেন। আমাদের সমাজের মহিলারা সামান্য একটু টাকা পয়সা যদি স্বামীর হইয়া দেয় তখন আর পাওয়ার নিচে মাটি থাকে না, হাওয়া দিয়া চলে তারা। ওই কাজের লোক লইতো, এই মহিলায় কাজের বুয়া, এই বুয়া, ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ। যারা শহরে ভাড়া থাকে তাদের তো কোয়া লাভ নাই। শাহী জিন্দেগি, এই মহিলারা কেমনে জান্নাতে যাবে আমার বুঝে আসে। এত আরামায় এসে থাইকা কিভাবে জান্নাতে যাইবো আমার বুঝে আসে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে, এই যে রশির শরীরের মধ্যে পেঁচ দিয়া কূপ থেকে পানি উঠাইতেন, শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, রশির দাগ পড়ে গেছে শরীরের মধ্যে। আগের যুগে যারা মুরব্বীরা হয়তো অনেকে দেখছেন, চাক্কি দিয়ে আটা পেষতে হতো, এভাবে চাক্কি ঘুরায় ঘুরায় আটা পেষতে হইতো, এভাবে আটা পেষণ করতে 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 হাতের মধ্যে ফসা ফুটে যাইতো। আর এখনের মহিলাদের কত সুবিধা, কাজের বুয়া, ঘরের মধ্যে আবার ব্লেন্ডার, আবার ওই পাটোয়ারি মেলের মধ্যে মেশিন আছে, ওখানে পাটাইয়াতে জামাইরে দাও, ওখান থেকে চুরাই আনো, কত কিছু কইরা আয়না দিয়ে, এরপরও জামাই পছন্দ মতো একটা পিঠা খাইতে পারে না। এত কিছু করে সব কিছু প্রস্তুত করে দেয়, এরপরে মানসম্মত করে স্বামীরে একটা পিঠা বানায় খাওয়াইবো। এত ব্যাপতার মহিলা এখন পিঠা সহ বানাইতে পারে না। আছে না এই ধরনের মহিলা সমাজে? আরে কি ইয়াং স্মার্ট, ওরে কিউট পুরা। এক একজনের যে লাবণ্যতা, কাজের বেলায় সব ঠুস ঠন ঠন। বাচ্চাটা কুলে নিবে এটা সব পারে না, বাচ্চা কুলে নিবে এটা পারে না, বাচ্চারে কিভাবে দুধ খাওয়াইতে হবে এটাও জানে না। ওই 2-3টার মা হয়ে গেছে, আর একজনের সে এই বলদ কেমনে ধরছে। মা বোনেরা হয়তো রাগ করবে, আমরা বেশি আরামায় এসে পড়ে গেছি, এজন্য আজকে আমাদের এই অবস্থা। অল্প বয়সে মা বোনেরা যে সকল রোগে ভুগতেছে, প্রত্যেকটা ঘরে ঘরে অল্প বয়সে এক একটা মহিলার ভিতরে রোগের গুড়াউন। অতএব গোলাম বান্দির চিন্তা বাদ দিয়া
এই আমলটা করো, গোলামবান্দি পাইলে যে উপকার হবে এর চেয়ে বেশি উপকার হবে এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। এজন্য ভাইরা আমার, আমরা আমাদের কাজে কামে সব দিক দিয়ে অনেক কষ্ট হয়, নিজেদের কষ্টকে যদি লাঘব করতে চায় তাহলে আমাদেরকে এই আমল বেশি বেশি করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বেশি বেশি আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে এই সূরাটা আমরা শুরু করছি, ছোট্ট একটা সূরা, আমি প্রায় সময় নামাজের মধ্যে পড়ি সূরাতুল বুরুজ, ওয়াস সামাঈ যাতিল বুরুজ, আমার মুসল্লিদের কাছে পরিচিত। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এজন্য তাফসিরি হাইসিয়তে তাফসির হিসাবেই কিছু কথাবার্তা বলার খেয়াল করছি। তো আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি, প্রাথমিক কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। সূরাটা মক্কায় অবতীর্ণ, মক্কায় নাজিল হয়েছে। মক্কায় মানে মক্কা শরীফে এমন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জিন্দেগিতে এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটার মধ্যে আয়াত আছে 22টা, রুকু মাত্র একটা। সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কি জিন্দেগিতে নাজিল করেছেন। আর মক্কি জিন্দেগিতে যত সূরা আয়াত নাজিল হয়েছে বেশিরভাগই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদেরকে সুদৃঢ় থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, আর কাফেরদেরকে সতর্ক করা হয়েছে। মক্কাতে মুসলমানদের উপর কাফেরদের টর্চার বেশি ছিল, নির্যাতন, জুলুম, নির্যাতন মক্কাতে মুসলমানদের উপর বেশি হয়েছে। আর মদিনাতে মুসলমানরা সেগুলো প্রতিহত করছে। মক্কার মতো ওইরকম কাফেররা জুলুম নির্যাতন করতে পারে না। তো সূরাতুল বুরুজটা নবীজির উপর নাজিল করার কারণ, প্রেক্ষাপট, বা যেটাকে আরবিতে বলে শানে নজুল, কেন এটা নাজিল করলো? নাজিল করার কারণ হইল একবারে সহজ। মক্কাতে কাফেররা হরেক রকমের জুলুম নির্যাতন মুসলমানদের উপর শুরু করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক রকমের জুলুম নির্যাতন শুরু করছে। এই জুলুম নির্যাতন যে তারা শুরু করছে, মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হইয়া যাতে ইমানের উপর, ইসলামের উপর অটুট থাকে, অটল থাকে,
তাদেরকে সেই বিষয়ে সোচ্চার করা হয়েছে যে তোমরা যতই বাধায় আসক না কেন, আবু সাইদের মতো বন্দুকের সামনে বুক খুলে দাঁড়াইতে হবে। যত বাধা বিপত্তি যত কিছু আসক না কেন, সীসাডালা পাচিরের ন্যায় দাঁড়িয়ে থাকতে হবে। ঈমান থেকে, ইসলাম থেকে কোনোভাবে পিছপা হওয়া যাবে না। মুসলমানদেরকে সতর্ক করছে, আর কাফেরদেরকে সতর্ক করছে এইভাবে, এই যে জুলুম নির্যাতন শুরু করছো, ক্ষমতা যদ্দিন আছে ওদ্দিনে, ক্ষমতা যখন চইলা যাইবে দরজা টুয়াইয়া পাইতা না, পলানের রাস্তা টুকাইয়া পাইবা। এজন্য তোমরাও সতর্ক হও। আর মুসলমানরা, তোমরা যদি সুদৃঢ় থাকতে পারো, ঈমানের উপর অটুট থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে কাল হাসরের ময়দানে অফুরন্ত নিয়ামত জান্নাত দান করবেন। তো এই জুলুম নির্যাতনের অটুট থাকার জন্য, যখন জুলুমে একদম নিষ্পেষিত হয়ে গেছে, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর অর্থ হলো বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করছি। কুরআনুল কারীম যখন তিলাওয়াত করা হয়, তিলাওয়াতের আগে দিয়া শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করবেন, কুরআন যখন পড়বেন, তার আগে দিয়া আল্লাহর কাছে আশ্রয় কামনা কইরেন বিতাড়িত শয়তান থেকে। ফাস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় কামনা কইরেন। এই যে আমরা আউযু বিল্লাহ পড়ি, এটা পড়ার জন্য নির্দেশ দিছে কে? আল্লাহ তাআলা। যে কুরআন যখন পড়বেন তখন এর আগে দিয়া আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করবেন। আউযু বিল্লাহর এমন এক পাওয়ার, আউযু বিল্লাহ যখন পড়া হয় শয়তানের গায়ে আগুন লাগা যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শয়তানের গায়ে আগুন লাগা যায়। এজন্য যখনই কুরআন পড়া হবে, যখনই আমরা কুরআন পড়ব, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জানি না আমরা এই অর্থ জানি। বিসমিল্লাহর মাধ্যমে প্রত্যেক ভালো কাজ শুরু করতে হয়। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা ওয়া ফি riwayatin আখার ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন, প্রত্যেক ভালো কাজ যখন শুরু করা হয়, ওই শুরুটা যেন বিসমিল্লাহর মাধ্যমে করা হয়। আর প্রত্যেক কাজ যদি, ভালো কাজ যদি বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা না হয়, ওই কাজটা বেবরকত থেকে যায়, বরকতপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। ফাহুয়া আবতার। আবতার মানে অসম্পূর্ণ, আকতা মানে অসম্পূর্ণ। প্রত্যেক ভালো কাজ শুরু করবেন, যদি বিসমিল্লাহর মাধ্যমে শুরু না করেন, তাহলে দেখা যাবে ওই কাজটা বেবরকত থেকে যাবে, তার মধ্যে কোনো বরকত হবে না।
খানা খাইতেছি বিসমিল্লাহ পয়রা খাই, কাপড় পরতেছি বিসমিল্লাহ পয়রা কাপড়টা পরি, ভালো কাজ করি বিসমিল্লাহ পয়রা করি, এতে কইরা আমার কাজটা বরকতপূর্ণ হয়। বিসমিল্লাহর অনেক ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষরের প্রয়োজন হয়। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতাকে নিয়োগ করা হয়েছে। জাহান্নামের দায়িত্বে 19 জন ফেরেশতা রয়েছে। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি কইরা পড়ে, ওই জাহান্নামের 19 জন ফেরেশতার সামনে বিসমিল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তি বিসমিল্লাহ পড়ার কারণে জাহান্নামের 19 জন ফেরেশতা তার সামনে দাঁড়াইতে পারে। এজন্য ভাইরা আমার বিসমিল্লাহ বেশি বেশি করে পড়ব। আরেক হাদিসের মধ্যে বলেন, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, বিসমিল্লাহ লিখতে 4টা শব্দের প্রয়োজন হয়। বিসমি এক শব্দ, আল্লাহ এক শব্দ, আর রহমান এক শব্দ, আর রহিম এক শব্দ, 4টা শব্দের প্রয়োজন হয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ এই 4 শব্দওয়ালা বিসমিল্লাহ বেশি বেশি কইরা পড়ে, তাহলে 4 ধরনের গুনার জন্য এই বিসমিল্লাহ যথেষ্ট হয়ে যাবে। 4 ধরনের গুনার জন্য বিসমিল্লাহ কি হয়ে যাবে? যথেষ্ট। মানুষ ইচ্ছায় গুনাহ করে, করে কি করে না? ইচ্ছায় মানুষ গুনাহ করে, অনিচ্ছায় মানুষ গুনাহ করে। ইচ্ছায় 1 নম্বর, অনিচ্ছায় 2 নম্বর, জাহেরে 1 নম্বর, প্রকাশ্যে, বাতেনে, অপ্রকাশ্যে 4 নম্বর। ইচ্ছায়, অনিচ্ছায়, জাহের, বাতেন, এই 4 ধরনের গুনাহ মানুষ বেশি বেশি করে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বেশি বেশি পড়ে, এই 4 শব্দওয়ালা বিসমিল্লাহ বেশি বেশি কইরা পড়ে, 4 ধরনের গুনার জন্য এই 4 শব্দওয়ালা বিসমিল্লাহ যথেষ্ট হয়ে যাবে। 4 ধরনের গুনার কাফারা হয়ে যাবে বিসমিল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহ পড়বেন নি সব কাজে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ পড়ার মতো যদি পড়তে পারি, নগদ লাভ দেখতে পাবো। আর যদি পড়ার মতো না পড়ি, তাহলে লাভ দেখবো না। মনের ভিতরে কত কিছু আসবে, কই হুজুরে কইছি বিসমিল্লাহ পড়তো, কই লাভ হইলো, কই কি লাভ হইলো? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফের পক্ষ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করতে চাইতেছেন যে তুমি যে সত্য ধর্মের অনুসারী, ইসলাম ধর্ম সত্য ধর্ম, এটার অনুসারী, তোমাকে আমরা পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবেন? এই শিশির মধ্যে, এই বোতলের মধ্যে বিষ রয়েছে। তুমি যদি সত্য ধর্মের অনুসারী হও, তাহলে আমাদের বিশ্বাস এই বিষ খাইলেও তুমি মারা যাবে না। এই বিষ যদি খাও, পান করো, তারপরেও তুমি মারা যাবে না, এটা আমাদের বিশ্বাস। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের বোতলটা হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বইলা পুরাটা বিষের বোতল এক শ্বাসে খেয়ে ফেলছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিসমিল্লাহর বদৌলতে এই বিষক্রিয়া থেকে হেফাজত কইরা দিছে। বিশ্বে কোনো ক্ষতি করতে পারে না হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি
ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ ওরাইতুমুদের উত্তরসূরি যাদের নিয়ে গর্ব করি কর্মক্ষেত্রে লৌত দেখি তাদের জুরি। খালিদ বিন ওয়ালিদ কত বড় একজন সাহাবী, ইসলামের কত বড় একজন সিপাহ সালার। আলোচনা শুনলে কত ভালো লাগে, ইমানের ভিতরে কত তেজিবাব চলে আসে। কত তেজস্বী একজন সাহাবী ছিলেন, কিন্তু তাদের ইমানের যে পাওয়ার, ইমানের যে স্পৃহা ছিল এর জাররা পরিমাণও আমাদের নাই। যদি এরকম জাররা পরিমাণ পাওয়ারও আমাদের ভিতরে থাকতো, জীবনের প্রতিটা কদমে কদমে রন্ধ্রে রন্ধ্রে আমরা সফল কাম হয়ে যাইতাম। ঠিক কিনা জুড়ে কর, আমরা সফল কাম হয়ে যেতাম। রোম সম্রাট খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠাইছে, পত্র প্রেরণ করছে। ওহে খলিফাতুল মুসলিমিন ওমর, দীর্ঘদিন যাবত মাথা ব্যথায় ভুগতেছি, মাথার ব্যথা ভালো হয় না। তুমি তো খলিফাতুল মুসলিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কোন এক চিকিৎসা আসেনি যে চিকিৎসাটা আমাকে দিবে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোম সম্রাটের কাছে একটা টুপি দিয়া পাঠাইছেন, একটা টুপি দিয়া পাঠাইছে। টুপিটা নিয়ে যাও, রোম সম্রাটের কাছে টুপিটা পৌঁছাইয়া দিবা। বাহক টুপি নিয়া রোম সম্রাটের কাছে গেছে। মাথা ব্যথায় আক্রান্ত রোম সম্রাট খলিফাতুল মুসলিমিনের দেওয়া টুপি যখন মাথার মধ্যে দিছে, সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। পরক্ষণে যখন আবার এই টুপি মাথা থেকে খুলছে, মাথা ব্যথা আবার শুরু হয়ে গেছে। আবার টুপি লাগায়, মাথা ব্যথা ভালো হয়ে যায়। কারণ কি? এই টুপির মধ্যে কি মন্ত্র আছে? টুপির মধ্যে কি? পরে তদন্ত কইরা খোঁজ খবর নিয়া দেখে টুপির মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। টুপির মধ্যে বিসমিল্লাহ লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহর বদৌলতে রোম সম্রাটের মাথা ব্যথা ভালো করে দিয়েছেন। আমরা যদি ঈমান ও ইয়াকিনের সাথে ওই বিসমিল্লাহ লেখাওয়ালা টুপি পরতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথা ব্যথা কি ভালো করবেন না? অবশ্যই করবেন। যে আল্লাহ রোম সম্রাটের মাথা ব্যথায় ভালো করছেন, সে আল্লাহ কি এখন মরে গেছে? এখন আছেন না? এজন্য বিসমিল্লাহ, সর্বকাজে বিসমিল্লাহ, বেশি বেশি বিসমিল্লাহর প্রতি আমরা গুরুত্ব দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, সব কাজে, সর্বক্ষেত্রে, প্রত্যেক ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বেশি বেশি করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সুরুরত আজিজ जहां के निराले जो इंसान के रुतबा बढ़ाने को आए सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এবার আমরা মূল আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করতেছেন, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ, কিয়ামতের দিনের শপথ, সাক্ষীর শপথ, সাক্ষীকৃতদের শপথ। অর্থ আল্লাহ তাআলা চারটা শপথ করছেন। জোরে কোন কয়টা? চারটা। বুরুজ বিশিষ্ট আসমানের শপথ, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ, এক নম্বর শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের শপথ। ওয়া শাহিদ, সাক্ষীর শপথ। ওয়া মাশহুদ, সাক্ষীকৃত, যাদের ব্যাপারে কি দেওয়া হয়? সাক্ষী দেওয়া হয়, তাদের শপথ। এই চার ধরনের শপথ আল্লাহ তাআলা করতেছেন। কইরা বলতেছেন, উতিলা আসহাবুল উখদুদ, উখদুদ বাসীদেরকে হত্যা করা হয়েছে। আসহাবে উখদুদকে হত্যা করা হয়েছে। এই চার ধরনের শপথ করে আল্লাহ পাক বলতেছেন। এক নম্বর শপথ করছেন হলো বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। বুরুজ তাফসীর, কথা বুঝছেন? আমি যদি তরজমা কয়ে কয়ে চলে যাই আপনাদের কাছে ভালো লাগবে। তরজমা কয়ে কয়ে চলে গেলে মানে অল্প সময়ে বুঝলে বুঝেন, না বুঝলে নাই, কিছু টান টুন শুনতে পারবেন, ভালো লাগবে না। এটা হলো তাফসীর। তাফসীর মানে ব্যাখ্যা। কুরআন কারীমের ব্যাখ্যা আমাদেরকে শুনতে হবে। বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। বুরুজ এটা বহুবচন, এই শব্দটা হলো বহুবচন। এর এক বচন হলো বুরুজুন। বুরুজুন এক বচন। তাফসীরে মাজহারির মধ্যে বুরুজুন শব্দের দুইটা ব্যাখ্যা করেন। একটা হলো বুরুজুন শব্দের অর্থ হলো মানজিল, কামরা বা রুম, উসুর, প্রাসাদ, বড় বড় প্রাসাদ। বড় বড় প্রাসাদ বিশিষ্ট আসমানের শপথ। বুরুজুনের আরেকটা অর্থ করেন তাফসীরে মাজহারির মধ্যে, বুরুজুনের আরেকটা অর্থ হলো গ্রহ নক্ষত্র। গ্রহ নক্ষত্র যেখানে বুরজুন শব্দের অর্থ নিছেন বড় বড় প্রাসাদ। তো বড় বড় প্রাসাদ যদি নেয় তাহলে সেখানে অর্থটা কি হবে বা কেনই বা প্রাসাদ অর্থ নিবে? তো আকাশকে নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ব্যবস্থাপনাকে ঠিক রাখার জন্য বড় বড় ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারা তাদের কাজ কাম থেকে, তাদের দায় দায়িত্ব থেকে অনেক সময় অবসর হয়ে তারা ওই সকল বড় বড় রুমের মধ্যে, আশ্রয় কেন্দ্রের মধ্যে গিয়ে গিয়ে আশ্রয় নেয়, যেগুলাকে আমরা চন্দ্রের তারকার মতো দেখতে পাই। যেগুলাকে আমরা কিসের মতো দেখতে পাই? তারকার মতো দেখতে পাই। এটা হলো যদি বুরজুনের অর্থ আপনি ধরেন, হলো যে বুরজুনের অর্থ হলো বড় বড় বিশালাকায় রুম, কামরা। আর যদি হয় বুরজুন অর্থ হলো গ্রহ নক্ষত্র, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে সুশোভিত করার জন্য ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমানকে সুশোভিত করেছি গ্রহরাজির দ্বারা, তারকারাজির দ্বারা। তখন সেখানে অর্থ হবে গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ। আর যদি বুর্জুনের অর্থ আপনি ধরেন কামরা, তাহলে হবে বড় বড় কামরা বিশিষ্ট, কামরাওয়ালা আসমানের শপথ। ওয়াসসামাই যাতিল বুরুজ, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ। কেন করলেন এই আসমানের এই শপথ? আসমারা বেসুতু দারদ নেগা, এই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটা সৃষ্টি। এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আল্লাহ পাকের অনেক বড় সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় সৃষ্টির মধ্য থেকে এগুলা অন্যতম। আর আল্লাহ পাকের একটা সিফার গুরুত্ব যত বেশি থাকে, ওই বেশি গুরুত্ব সম্পন্ন বিষয়টার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেন। আল্লাহর কাছে আসমানের অনেক গুরুত্ব, আল্লাহর কাছে চন্দ্র সূর্যের গুরুত্ব অনেক বেশি, আল্লাহর কাছে গ্রহ নক্ষত্রের গুরুত্ব অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলার শপথ করেছেন। ওয়াসসামাই যাতিল বুরুজ, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ। আল্লাহ পাক আসমানের শপথ করছেন এক নম্বরে। দুই নম্বরে বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের শপথ। কোন দিনের শপথ? কিয়ামত হইব নি? কিয়ামতের দিনের শপথ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তিনি এক, তিনি ছাড়া কোনো আর ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আসেনি? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করবেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকলকে একত্রিত করবেন। লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একত্রিত করবেন। কিয়ামতের ময়দানের ভয়াবহতা অনেক বেশি। কিয়ামতের বিষয়টা, কাল হাসরের ময়দানের বিষয়টা আল্লাহর কাছে অনেক গুরুত্ব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের শপথ করেছেন। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের এমন অবস্থা হবে, হাসরের ময়দানের একদিন 50,000 বছরের সমান হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের একদিনের অবস্থা এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে। মানুষগুলো হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। কত যে পেরেশান হবে, মানুষগুলো আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, জাহান্নামে দিলে দিয়া দেন, তারপরে ওই হাসরের ময়দানের শাস্তি থেকে আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ গো, জান্নাতে দিলে জান্নাতে দেন, আর যদি কপালে জান্নাত না থাকে জাহান্নাম হইলেও দিয়ে আমাদেরকে হাসরের ময়দানের আযাব থেকে উদ্ধার করে। হাসরের ময়দানের ভয়াবহতা কত মারাত্মক। উম্মাদের মতো মানুষগুলো হাসরের ময়দানে ছুটাছুটি করতে শুরু করে দিবেন। এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক ছুটাছুটি করবেন। হাসরের ময়দানের আযাব থেকে বাঁচার জন্য কোনো উপায় থাকবে না। দুনিয়ার সকল মানুষগুলো একমত হয়ে তারা সকলে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়া বলবেন, ওহে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ, আপনি সফিউল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আজকের এই হাসরের ময়দানের আযাব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দেন।
হযরত আদম আলাইহিস সালাম সকলকে সামনে রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, হে মানুষ, তোমাদের জন্য সুপারিশ করার অধিকার আজকের এই দিনে আমার নাই। কারণ আল্লাহ পাক যে আমাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখছিল, জান্নাতের মধ্যে রাইখা বলেছিল, আদম লা তাকরাবা হাদিহিস শাজারা, এই স্বামী স্ত্রী উভয়ে জান্নাতের মধ্যে থাকো, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা পান করো, তবে ওই গাছের কাছেও যাইও না। কিন্তু আল্লাহর ওই আদেশকে অমান্য কইরা আমরা জান্নাতে থাকা অবস্থায় গাছের কাছে গিয়েছিলাম। আজকে হাসরের ময়দানের ভয়াবহতার ক্ষেত্রে আমার বারবার ওই অপরাধের কথা আমার মনে হচ্ছে, না জানি আবার ওই সমস্যার কারণে আমি আজকে হাসরের ময়দানে ধরা পড়া যাই। অতএব নাফসি নাফসি, আমি আজকে আমার অবস্থায় নিয়ে চিন্তায় আছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। উম্মাদের মতো মানুষগুলো ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, সেখান থেকেও মানুষগুলো নৈরাশ হইয়া ঈসা রূহুল্লাহর কাছে মানুষগুলো দৌড়াইয়া যাবে। ঈসা রূহুল্লাহ বলবেন, আমার দ্বারা অসম্ভব না, তবে একটা পথ দেখাইয়া দিতে পারি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যাইয়া দেখো। তখন হাসরের ময়দানের সবগুলো মানুষ দৌড়াইয়া আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সমস্ত নবীর নবী, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, আমরা সবার কাছ থেকে নৈরাশ হয়ে আপনার কাছে এসেছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই হাসরের ময়দানের ভয়াবহতা থেকে আমাদেরকে পরিত্রাণ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই অবস্থা দেখে, এই ভয়াবহ অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলে সেজদায় পড়া কান্না শুরু করবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না শুরু করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নায় হাসরের ময়দানের মাটি নবীজির চোখের পানিতে ভিজে যাবেন। আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে উত্তাল তরঙ্গ ঢেউ শুরু হয়ে যাবে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলবেন, ইরফা রাসাকা, ওগো নবী আমার মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি যেই বিষয়ে সুপারিশ করবেন আপনার সুপারিশকে গ্রহণ করা হবে। ওগো নবী মাথা উঠান, আপনি আর কান্না করেন না, আপনি তাড়াতাড়ি করে মাথা উঠান, আপনি বলেন কি চান, ইশফা তুশাফা, কি চান, কোন বিষয়ে সুপারিশ করতে চান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তখন বলবেন, ওগো আল্লাহ, আমি চাই আমার সবগুলো উম্মতকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন বলবেন, ওগো নবী, আপনাকে ঘোষণা দিলাম, আপনাকে জানাইয়া দিলাম, কাফের মুশরিক বাদ দিয়া যারা আমার সাথে শরীক করেছে, আমি আপনার এই সকল মুশরিক উম্মতদেরকে বাদ দিয়া সকল উম্মতের জন্য আমি ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। ডেকে লও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি
মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়নে নূরের আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। এই জন্য ভাইয়েরা আমার, হাসরের ময়দানে ভয়াবহতা অনেক কঠিন। এই ভয়াবহ অবস্থার প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন, ওয়াল ইয়াউমিল মাউদ, হাসরের ময়দানের শপথ, কিয়ামতের ময়দানের শপথ। কিয়ামতের ময়দানের ভয়াবহতা আল্লাহর কাছে অনেক গুরুত্ব, অনেক বড়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের শপথ করেছেন। প্রথমে বলেছি বুরুজ বিশিষ্ট, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ করেছেন। তারপরে কিয়ামতের ময়দানের শপথ করেছেন। তারপরে ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, সাক্ষীর শপথ এবং যাদের উপর সাক্ষী থাকবে, সাক্ষীকৃতদের উপর শপথ। এজন্য এই চার বিষয়ের উপর শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদকে হত্যা করা হয়েছে। এজন্য ভাইরা আমার, আজকের আলোচনা আমাদের এতটুকুই। আমি বলছি শুরু দিয়েই, আমি নাখান্দা ছোট মানুষ, চেষ্টা করব